ম্যাডাম, শুভ জন্মদিন। আচ্ছা শোন, আজকে বিকালে আমার জন্মদিন উপলক্ষে একটা পার্টি হবে, কেক কাটা হবে, খাওয়া দাওয়া হবে। তুই কিন্তু সময় মতো চলে আসিস, বুঝছিস? ম্যাডাম, আমি না আমার বেতনের টাকা থেকে একটু একটু করে টাকা জমিয়ে আপনার জন্য একটা গিফট কিনেছি। গিফট? এসবের কি দরকার ছিল বল? এমনি তোরা গরিব মানুষ, কতটুকুই বা বেতন পাস? মাস শেষে তো তোদের নিজেদেরই সংসার চলে না, আবার আমার জন্য সব গিফট টিপ কিনে টাকা পয়সা নষ্ট করার কি দরকার ছিল বল? ম্যাডাম, আপনাকে তো আমি আমার মেয়ের মতো দেখি, এর জন্য আপনাকে ভালোবেসে এই গিফটটা কিনেছি আমি। আপনি ব্যবহার করলে আমার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। আর হ্যাঁ, সময় মতো বিকালে পার্টিতে চলে আসিস, ঠিক আছে? বাড়ির কাজের লোক সে কিনা আমাকে গিফট দিচ্ছে। দিনকাল এতটাও খারাপ চলে আসলো নাকি আমার? ছি, কি যে সস্তা গিফট দিছে কে জানে। তাও আবার এটা নাকি আমাকে ইউজ করতে হবে। দেখি আমার কেমন যেন লাগতেছে। তার উপর আমি আবার ওকে দাওয়াত করে ফেললাম। বিকালে তো অবশ্যই ঘ্যাংলার মতো চলে আসবে দাওয়াত খাওয়ার জন্য। জানি না কি রকম ড্রেস ট্রেস পরে আসবে, ফকিন্নির মতো। আমার কত হাই কোয়ালিটি বন্ধু বান্ধব আসবে, আর তার মধ্যে ও তো একদম বেমানান। আমার তো ভেবেই কেমন যেন লাগতেছে। ছি, কি এসব গিফট, আমার তো দেখেও ভালো লাগতেছে না। কে নিবে এইসব গিফট? যাক, গোল্লাই যাক। এখন আমি শুধু ভাবতেছি যে ওই মহিলাটা চলে আসে তো আমি কি করবো। দাওয়াত তো করে ফেলছি মনের মধ্যে। যাই হোক, সেটা পরে দেখা যাবে, এখন যাই। আমি আজকে অনেক খুশি। আমি ম্যাডামের বাসায় কাজ করি, আমি গরিব, তারপর ম্যাডাম আমার গিফটটা নিয়েছে। আমি সত্যি অনেক খুশি। আরে, এইটা কি পরে আছে? এটা তো দেখা যাচ্ছে আমার সেই গিফটটা। এই গিফটটা তো আমি ম্যাডামকে দিয়েছিলাম। তার মানে ম্যাডাম আমার গিফটটা নেয়নি, ফেলে দিয়েছে। আরে মাসিমা, কি হয়েছে? আপনি কান্না করতেছেন কেন? না না বাবা, কিছু না, এমনিতেই। আরে আমাকে বলুন কি হয়েছে, কোনো কিছু দরকার নাকি? না না স্যার, আপনি ভিতরে যান, আমি ঠিক আছে, আমার কিচ্ছু হয়নি স্যার, আপনি ভিতরে যান। দেখুন মাসিমা, আপনি আমার এখানে আজ 5 বছর যাবত চাকরি করতেছেন, আমি তো আপনাকে খুব ভালো করেই চিনি। কি হয়েছে আমাকে সত্যিটা বলুন। স্যার, আসলে হয়েছে কি, আজকে তো ম্যাডামের জন্মদিন। আমি আমার বেতনের টাকা থেকে অনেক কষ্ট করে কয়টা টাকা জুগিয়ে না ম্যাডামের জন্য একটা গিফট কিনেছিলাম। ভেবেছিলাম ম্যাডাম অনেক খুশি হয়েছে, ম্যাডাম আমার গিফটটা নিয়েছিল। আমি খুশিতে ওখান দিয়ে যাচ্ছিলাম, দেখি গিফটটা নিচে পড়ে আছে। তখন বুঝতে পারলাম যে ম্যাডাম আমার এই কম দামি গিফট পছন্দ করেনি, ফেলে দিয়েছে। আমি অনেক কষ্ট পাইছি স্যার।